মুখ্যমন্ত্রী তো বলেছে 8টার পরে বাইরে বেরোতে বারণ। মুখ্যমন্ত্রীর কথা শুনে কী হবে? নিজেদের সুরক্ষা নিজে পাচ্ছি না, কি মুখ্যমন্ত্রীর কথা শুনে কী হবে? আমাদের দিকে নিজেদের পথ নিজেদিকেই তো দেখতে হবে। আমাদের কিছু করার নেই, আমাদের পথে আমাদেরকেই চলতে হবে। একজন আমাদের যে দিদি, তিনি যে ডাক্তার ছিলেন, তার অপরাধটা কী ছিল? তাকে নৃশংসভাবে মেরে ফেলা হলো। তো এই সরকারকে উৎখাত না করলে আগামী দিনে আমাদের বাড়ির মা বোনেরা সুরক্ষিত নয়। সুরক্ষিত না, নারীরা বাইরে বেরোতে পারছে না, রাস্তাঘাটে বেরোতে পারছে না, যেখানে সেখানে নারীদের ওপর অত্যাচার চলছে। নারীরা কীভাবে সুরক্ষিত থাকবে এইভাবে? কসবা এই যে একের পর এক ধর্ষণ হচ্ছে, কেন এইসবগুলো বন্ধ হচ্ছে না? টাকা দিয়ে রফা হয়ে যাচ্ছে, টাকা দিলেই হয়ে যাবে, টাকা দিই সব। তার জন্য কি বিচার পাচ্ছে না, বিচার হচ্ছে কোথা? বিচার হলে তো তাহলে হয়ে যেত, টাকা দিলেই বিচার আর হয় নাই। এবারে নির্বাচনে কি অভয়ারকে বিচারের দাবিতে ভোট দেবেন? হ্যাঁ, বিচারের দাবিতে ভোট। আমরা আছি পানিহাটি বিধানসভার অন্তর্গত নাটাবাড়ি এলাকায়। তো আমরা এখানে বেশ কিছু মানুষের থেকে ওপিনিয়ন তুলব। এই যে আরজিকর যে ইস্যুতে অভয়ার মা পানিহাটি বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে, এই বিধানসভা অভয়ার মায়ের পক্ষে কতটা কঠিন নাকি সহজ, বা এই পানিহাটি বিধানসভা জেতাটা কতটা জরুরি অভয়ার মায়ের কাছে, বেশ কিছু আমরা মানুষের থেকে জিজ্ঞাসা করব তাদের মতামত। আমি প্রথমেই আপনাকে বলি, এখন তো 8টা বেজে পার হয়ে গেছে, আপনি রাস্তায় বেরিয়েছেন কেন? আমি এক জায়গা থেকে আসছি। হ্যাঁ, আমি এক জায়গা থেকে আসছি। মুখ্যমন্ত্রী তো বলেছে 8টার পরে বাইরে বেরোতে বারণ। মুখ্যমন্ত্রীর কথা শুনে কী হবে? নিজেদের সুরক্ষা নিজে পাচ্ছি না, কি মুখ্যমন্ত্রীর কথা শুনে কী হবে? আমাদের দিকে নিজেদের পথ নিজেদিকেই তো দেখতে হবে। আমাদের কিছু করার নেই, আমাদের পথে আমাদেরকেই চলতে হবে। এখনো পর্যন্ত তো অভয়া যে আরজিকর কাণ্ড হয়েছিল, সেই অভয়া বোন তো এখনো বিচার পেল না। কি মনে হয় 2026-এ অভয়া বোন বিচার পাবে? এখন তো মনে হচ্ছে যদি বিজেপি আসে পাবে, যদি মোদী সরকার যদি আমাদের এই এতে আসতে পারে, কিন্তু হতে পারে তো বিচার পাবে। আমরা দেখেছি আমাদের এই পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণকাণ্ড হচ্ছে। কসবা এমনকি আরজি করে যে একজন ডাক্তার হয়ে তিনিও নিরাপদ নয়, তার ধর্ষণ হয়ে গেল। এই যে একের পর এক ধর্ষণ, এই হওয়ার কারণটা কি? দেখুন, এই পশ্চিমবাংলায় যে সরকার আছে, সেই সরকারই তো ধর্ষণকারী সরকার। কারণ আমারও বাড়িতে আমার এক নিজের বোন আছে, তারা আমার নিজের বোন যখন পড়তে যায়, আমারও ভয় লাগে যে এই সরকার যে আছে, আমার বোনটা ঠিকঠাক বাড়িতে ফিরবে কি না। কারণ আজকে আপনারা সবাই দেখেছি, পুরো অল ওয়ার্ল্ড দেখেছি আমরা, যে একজন আমাদের যে দিদি, তিনি যে ডাক্তার ছিলেন, তার অপরাধটা কী ছিল? তাকে নৃশংসভাবে মেরে ফেলা হলো। তো এই সরকারকে উৎখাত না করলে আগামী দিনে আমাদের বাড়ির মা বোনেরা সুরক্ষিত নয়। এবং অভয়ের মা যিনি দাঁড়িয়েছেন, উনি 100% উনি জিতবেন। কারণ এই লড়াই শুধু ওনার নয়, এই লড়াই আমাদের পশ্চিমবঙ্গের সবার লড়াই। দাদা, কি মনে হচ্ছে এবারে নির্বাচনের পরে কি এই যে অভয়ার বিচার পাবে? অবশ্যই পাবে, কারণ এই যে সরকার চলছে এখন, এটা তো তোলামুলি সরকার। এরা সব কিছু ধামা দেয়, যা খাবে সবই কিন্তু ধামা দিয়ে দেবে। তা এই ধামার পিছনে একমাত্র মাথা আছে মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জিকে ধরতে পারলেই হয়ে যাবে। দাদা, এই পরপর 15 বছর ধরে আমাদের এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, আবারও এই নির্বাচন, কি মনে হচ্ছে এবারে পরিবর্তন না আবারও প্রত্যাবর্তন? না, পরিবর্তন হয়ে গেছে। যেভাবে আমাদের ফার্স্ট ইলেকশান হয়েছে, উত্তরবঙ্গ ছাড়া আরও যেসব জেলাগুলোতে আছে, যেভাবে সাধারণ মানুষ ভোট দিয়েছে, এবারে আরও একটা বিষয় দেখার হচ্ছে, কোনো মায়ের কোল খালি হয় না। কারণ আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি বা শুনে এসেছি যে বোমাবাজি, গোলাগুলি, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের রীতিনীতি ছিল। কিন্তু এই রীতিনীতি পশ্চিমবঙ্গে এইটা কারা এনেছে সেটা আগে দেখতে হবে। তো এই সরকার আর থাকছে না, এই সরকার উৎখাত হয়ে গেছে। শুধু সময়ের এগিয়ে আসছে দিনের পর দিন। 4ঠা মে তার রেজাল্ট মমতা ব্যানার্জি পেয়ে যাবে। আমরা দেখেছিলাম কিছুদিন আগে রাজ্যে আরজিকর ঘটনা, যেটা সারা বাংলা তথা সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল। বিভিন্ন রাত দখল কর্মসূচিও হয়েছিল। এই সরকারের শাসনকালে নারীরা কি সুরক্ষিত নয়? না, মোটেই সুরক্ষিত না। নারীরা বাইরে বেরোতে পারছে না, রাস্তাঘাটে বেরোতে পারছে না, যেখানে সেখানে নারীদের ওপর অত্যাচার চলছে। নারীরা কীভাবে সুরক্ষিত থাকবে এইভাবে? আপনারা কি 8টার পর বাইরে বেরোতে চান না ঘরে থাকতে চান? বাইরে বেরোতে চাই। আমাদেরও তো সমাজ বলে কিছু আছে, আমাদের তো সমাজ বলে কিছু আছে। আমরা এখানে ওখানে যাবো, এ করবো, সেসবগুলো তো আমরা কিছুই করতে পারছি না। কিন্তু এখন যে বর্তমান রাজ্যের অভিভাবক মমতা ব্যানার্জি, তিনিই বলছে তো নারীদেরকে 8টার পরে বাইরে বেরোতে হবে না। কেন বেরোতে হবে না? তিনিও তো একটা নারী, তাহলে তিনি সে নারী হয়ে কী করে এই কথা বলে? তিনি তাহলে রাত বিরুদ্ধে এত দূর দূর প্রোগ্রাম কী করতে যান?
তো সেগুলো তো একটা ব্যাপার আছে। তাহলে উনি এক মুখ্যমন্ত্রী বলে ওনার দিকে সব ছাড়, আর আম পাবলিক সব বেকার। কি মনে হয় 2026-এ অভয়া বিচার পাবে? হ্যাঁ পাবে, অবশ্যই পাবে, কেন পাবে না? আমাদের এখানে আরজি করে যে অভয়ার ধর্ষণ হয়েছিল, এবারে আবার বিধানসভা নির্বাচন আসছে, তো কি মনে হচ্ছে এবারে নির্বাচনে কি অভয়ার বিচারের জন্য ভোট পড়বে? হ্যাঁ, বিচারের জন্য তো ভোট পড়বেই। এই যে অভয়া, কসবা, এই যে একের পর এক ধর্ষণ হচ্ছে, কেন এইসবগুলো বন্ধ হচ্ছে না? টাকা দিয়ে রফা হয়ে যাচ্ছে, টাকা দিলেই হয়ে যাবে, টাকা দিয়েই সব। তার জন্য কি বিচার পাচ্ছে না, বিচার হচ্ছে কোথা? বিচার হলে তো তাহলে হয়ে যেত, টাকা দিলেই বিচার আর নাই। তো এবারে নির্বাচনে কি অভয়ারকে বিচারের দাবিতে ভোট দেবেন? হ্যাঁ, বিচারের দাবিতে ভোট দেবে। কি মনে হচ্ছে এবারে পরিবর্তন হতে চলেছে? ইচ্ছা তো আছে, পরিবর্তন হওয়ার ইচ্ছা আছে 100%।